আসসালামু আলাইকুম, আমি নাহিদ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নাহিদ আশা কিচেনটিতে। তো এই মূল ভিডিওটিতে থাকবে আপনার শামী কাবাব, এরপর হচ্ছে ডিম ভাজি, রোস্ট, গরুর মাংস ইত্যাদি খাবার দাবারের রান্নার ভিডিও। তো আসলে এই ভিডিওটা আমি করেছি আমার খালার বাসা থেকে। ওনারা আমাদেরকে দাওয়াত করেছিল, তো দাওয়াতে আম্মু এরপর আব্বু তারাই আসলে রান্না করেছে। আমার আব্বু কিন্তু রোস্ট খুব ভালো রান্না করতে পারে এবং রোস্টের কিন্তু অনেক সুনাম করেছে সবাই। আর ডিমের মধ্যে হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে যে শামী কাবাব রান্না করবে বা শামী কাবাব যে তৈরি করবে, এর জন্য যে মাংসটা, সেই মাংসটা কিন্তু সিদ্ধ করার পর এখন পাটায় বেটে নিচ্ছে। এদিকে যে পেঁয়াজের বেরেস্তা আছে, তো এই দেখতে পাচ্ছেন যে বেরেস্তা, এই বেরেস্তাটা কিন্তু আব্বু এখন রোস্টের মধ্যে দিয়ে দিবে ভালো করে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দিচ্ছে। তো আপনাদের সামনে ইনশাআল্লাহ সামনের বার রোস্টের ভিডিওটা সম্পূর্ণ আম্মু আসলে আপলোড করবে রান্না করলে। এদিকে যে শামী কাবাব, সেটা কিন্তু সম্পূর্ণ পাটা বেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর কিন্তু অল্প একটু বাকি আছে। এখন এইখানে মিক্স করা হবে ধনিয়ার পাতা। তো ধনিয়ার পাতা মিক্স করার পরে এখানে আবার মিক্স করা হবে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে দেওয়া হবে এখানে কাবাব মশলা। কাবাব মশলাটা ভালো করে, কাবাব মশলাটা কিন্তু রাঁধুনির, তো আপনারা কিন্তু এভাবে দিতে পারেন। এখন ভালো করে মিক্স করে নেওয়া হবে। এখন ভালো করে মানে যেমন আটা ময়দা মথে নেয়, তো সেরকম করে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তো ছোট বাটিতে আসলে মিক্স হচ্ছিল না, তাই আর কি একটা বড় ডিশ নিয়ে আব্বু ভালো করে ধরে মানে ভালো করে আর কি আটা মানে যেভাবে মথে নেয় সেভাবে কি মিক্স করে নিচ্ছে। তো মিক্স করা হয়ে গেলে এখানে আর ডিম ভেঙে দেওয়া হবে 4টা। এখন এই ডিমগুলোকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো ডিমগুলো মিক্স করা হয়ে গেলে কিন্তু এখন শামী কাবাবগুলো এভাবে বানাতে হবে। হাতের মধ্যে নিয়ে, হাতের মধ্যে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে অবশ্যই। তেল লাগিয়ে নেওয়ার পরে এভাবে আম্মু যেভাবে মুঠো করে গোল গোল করে মানে চ্যাপ্টা করে যে বানাচ্ছে, এভাবে কিন্তু সবগুলোই তৈরি করবে। আসলে শামী কাবাবটা যেন দেখতে সুন্দর হয়, চারপাশে যেন সমান হয়, এর জন্য কিন্তু ভালো করে সমান করে নিচ্ছে হাত দিয়ে সুন্দর করে। তো এদিকে আবার কিন্তু গরুর গোস্ত হয়ে গেছে। তো গরুর গোস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না প্রায় শেষ। আমি হচ্ছে আসলে এই রান্নাঘরের ক্যামেরাম্যান, কে কী করছে না করছে সব আর কি ভিডিও ধারণ করেছি। আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আসলে ভিডিও করা। তো এদিকে আবার আমার খালামণি, উনি আর কি এই যে ডিমগুলাকে ভেজে নেবেন, এর জন্য চুলার উপরে মানে মাটির চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে তারপরে এখন সয়াবিন তেল দিয়ে ডিমগুলা ছেড়ে দিচ্ছে। তো এভাবে আর কি সবগুলাই ডিম আচ্ছা ভেজে নিবে। আর আসলে অনেক মেহমান আসবে তো আজকে আমাদের, এর জন্য আর কি এত বড় করে রান্না বান্না করা হচ্ছে। তো আমার খালামণি কিন্তু একে একে সবগুলা ডিমই এভাবে ভেজে নিবে। তো ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আব্বু আবার এখানে শামী কাবাব গুলাকে ভাজবে। তো দেখতেই পাচ্ছেন যে ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। খালামণি কিন্তু চুলা থেকে এখন ডিমগুলো আস্তে আস্তে করে নামাচ্ছে। তো এদিকে নামানো হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু আব্বু আবার শামী কাবাবগুলা ভাজবে, মানে একই কড়াইতে। তো এদিকে আবার দেখতে পাচ্ছেন যে রোস্টটা, এই রোস্টটা কিন্তু হয়ে গেছে। তো রোস্টটা হওয়ার সাথে সাথে কিন্তু এদিকে আবার দেখতে পাচ্ছেন যে শামী কাবাব, যে সেই শামী কাবাবগুলো কিন্তু সবগুলো তৈরি করে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। মানে শামী কাবাব তৈরি করা কিন্তু সম্পূর্ণ শেষ, এখন কিন্তু শুধু ভাজারই বাকি আছে। তো এদিকে আবার খালামণি ডিমগুলা খুব দ্রুতই ভেজে নিচ্ছে। তো ডিমগুলা ভাজা প্রায় শেষ আর কি, দেখতে পাচ্ছেন যে সবগুলো ডিমই ভাজা হয়ে গেছে। এখন কিন্তু শামী কাবাব ভাজার সময় এসে গেছে। তো শামী কাবাব ভাজার জন্য প্রথমেই সয়াবিন তেল আর একটু দিয়ে নিল। এখন শামী কাবাবগুলো মানে এখন শামী কাবাবগুলো ভাজার জন্য একটা প্রথমে এখানে ছেড়ে দিল যে কেমন হবে, মানে তেল কি গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য। তো তেল ভালোভাবে গরম হয়েছে, এর জন্য এটাকে আব্বু খুব ভালো করে ভেজে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আসলে এই সবগুলা ভেজে নেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। ভেতরটা ভালো করে ভাজা হয়েছে কিনা এর জন্য কিন্তু আমি একটু ভেঙে দেখাই দিলাম আপনাদের। তো দেখতে পাচ্ছেন ভেতরটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং আমি কিন্তু একটু খেয়েও দেখলাম, অনেক ভালোই হয়েছে। তো একে একে কিন্তু সবগুলা শামী কাবাবে আব্বু এখন ভেজে নিবে। তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে ভেজে নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আমি আম্মুকে রিকোয়েস্ট করব যে সামনের বার কিন্তু একটা শামী কাবাবের রেসিপি মানে সম্পূর্ণ ভিডিও যেন আপলোড করে। তো এদিকে কিন্তু সবগুলো শামী কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা, দেখতে পাচ্ছেন যে ভাজার যে কালারটা এটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ওইভাবে আস্তে আস্তে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। মচমচে কিন্তু হয়েছে, মচমচে বলতে কি মানে ভাজাটা যে সুন্দর হয়েছে এটাই বলতে চাচ্ছি আর কি। এদিকে আবার সেমাইয়ের জন্য যে দুধ আছে সেই পাতিলে কিন্তু আম্মু দুধ ঢালতেছে। তো যখন ঢালা শেষ হয়ে গেল তখন কিন্তু চুলার মধ্যে দুধটার পাতিলটা যে বসিয়ে দিল। এরপরে আস্তে আস্তে জাল পাড়া হবে। জাল পাড়ার পর যখন মানে সেমাইয়ের মধ্যে যা কিছু দেওয়া লাগে আর কি, যেমন লবণ, এরপর হচ্ছে তেজপাতা, সবগুলাই আসলে আস্তে আস্তে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন যে লবণ দিয়ে দিল, এরপরে তেজপাতা,
এরপরে যাবতীয় আসলে যা মশলা আছে সবই দিয়ে দিল সেমাইয়ের জন্য। এরপর যখন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে বলক চলে আসলো তখন কিন্তু আম্মু চুলার ভিতর থেকে কড়াইটা টান দিল, নাহলে কিন্তু দুধগুলো সম্পূর্ণ চুলার উপরেই পড়ে যেত। এরপরে আসলে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দুধটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করতেছে, ঠান্ডা মানে যাতে পড়ে যেতে না যায় সেই জন্যই আর কি। এরপরে এখানে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। আসলে আমরা একটু মিষ্টি বেশি খাই এবং আমাদের যে খালামণি আছে তারাও কিন্তু মিষ্টি একটু বেশি খায়, তার জন্য আর কি সেমাইয়ের মধ্যে একটু বেশি করে চিনি দিয়ে দিল। এরপরে আসলে নারিকেল দিয়ে দিল চিনির মধ্যে। অন্যদিকে অন্যদিকে দেখতেই পাচ্ছেন যে সেমাইয়ের যে প্যাকেটগুলো সবগুলোই কিন্তু ওপেন করা হয়েছে। এরপরে কিন্তু দুধের মধ্যে সেমাইগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। তো এভাবে 1 প্যাকেট 2 প্যাকেট করে 4 প্যাকেট সেমাই দিয়ে দেওয়া হলো। দুধের মধ্যে যখন সবগুলো সেমাই দিয়ে দেওয়া হবে তখন কিন্তু সেমাইগুলো একটু নাড়াচাড়া করে ঠান্ডা করতে দেওয়া হবে, ঠান্ডা করলে কিন্তু সেমাইগুলো খাওয়া যাবে। তো অন্যদিকে কিন্তু পোলাও রান্না করার জন্য চুলার উপরে পাতিল দেওয়া হয়ে গেছে। এই পাতিলের মধ্যে এখন তেল দেওয়া হচ্ছে, সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পরে এখানে দেওয়া হবে তেজপাতা, এরপরে যাবতীয় আসলে যা মশলা আছে সবগুলোই আস্তে আস্তে দেওয়া হবে। তো একদিকে আম্মু সেমাইগুলো আসলে ভালো করে লাড়াচাড়া দিচ্ছে, অন্যদিকে খালামণি আসলে এই পোলাওর যে লাড়াচাড়া দিতে হয় এই তেজপাতা বিভিন্ন মশলা এগুলো দিয়ে দিচ্ছে। এরপরে যে পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজ দেওয়ার পরে যে আদা রসুন বাটা আছে, তো আসলে এটা 10 কেজি পরিমাণের চাউলের জন্য কিন্তু মশলাপাতি সব দিয়ে দেওয়া হচ্ছে। আর চুলার পরে এতটাই গরম আসলে আমি কিন্তু সম্পূর্ণ ঘেমে যাচ্ছি আর অস্থির অস্থির লাগতেছে যে অনেক গরম পড়ছে, যে মানে এমনি তো বাইরে যে গরম আবার চুলার পরে যে আসি এর জন্য কিন্তু আরও অনেক গরম লাগতেছে। তো পোলার চাল রান্না করার জন্য যে গরম পানিটা করা হয়েছিল সেটা আর কি এখন ঢেলে দিচ্ছে। এরপরে যে পোলার চাল আছে মানে 10 কেজি কিন্তু পোলার চাল, এটা কিন্তু এখন ঢেলে দিচ্ছে আস্তে আস্তে। তো ঢেলে দেওয়া হয়ে গেলে কিন্তু পরে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করা হবে। বলক আসা হয়ে গেলে কিন্তু পোলার চাল সম্পূর্ণ রান্না হয়ে যাবে। তো এভাবে কিন্তু আস্তে আস্তে আম্মু আর খালামণি মিলে রান্না করতেছে। এদিকে আবার যে আম্মু আর খালামণি দেখেন দুজনে কিন্তু লাড়াচাড়া করতেছে, মানে অনেক বড় পাতিল তো, আর আমি দূরের থেকে ভিডিও করতেছি, মানে অনেক গরম লাগতেছে এর জন্যই আর কি কাছে যাওয়া যাচ্ছে না, যে চুলের একটা তাপ, এই তাপে মানে অবস্থা একেবারেই খারাপ। তো আস্তে আস্তে এইভাবে যখন লাড়াচাড়া দেওয়া হয়ে যাবে তখন ঢাকনা ঢেকে বারবার চেক করা হবে যে আসলে এটা ব্লক আসছে কি আসে নাই। আম্মু আর খালামণি মিলে পোলাও রান্না করতেছে। তো দেখতে পাচ্ছেন যে পোলাওর মধ্যে একটা বলক চলে এসেছে, তো এখন আর কি বেশি লাড়াচাড়া করা যাবে না, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর কিন্তু এখন পানিটা অনেক শুকিয়ে গেছে। তো আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব করতে মন চায় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।